তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে এই অসুস্থতা করা হয়েছে যাতে সে বিনা চিকিৎসায় মারা যায়। আপনি তো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অন্যতম আসামি, যে মামলায় খালেদা জিয়াও আসামি ছিলেন। খালেদা জিয়া যেদিন জেলে গিয়েছে আপনিও জেলে গিয়েছিলেন আমরা জানি। তো আজকে যে খালেদা জিয়ার এই সংকটাপন্ন অবস্থা, আপনার অনুভূতি কি? এটা তো ব্যক্ত করার মতো নয়। আমরা যখন জেলে গিয়েছি, জেলে যাওয়ার পরে সবাই তো বিপদে ছিলাম। ম্যাডামের ওখানে যারা ডিউটি করত তাদের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের খোঁজ নিত যে আমরা কেমন আছি, কারণ আমরা তো ইনোসেন্ট, আমরা তো জানতামই না কিছুই, অথচ আমরা এই মামলায় দণ্ডিত হয়ে জেলে ছিলাম। জেলে থেকে আমরা প্রতিনিয়ত আগে যখন শুনেছি হসপিটালে এসেছে, আমরা সব সময় প্রতি রাতেই তাহাজ্জুদের নামাজ পড়তাম, সব প্রতি নামাজেই ম্যাডামের জন্য স্পেশাল দোয়া করতাম যে একটা মিথ্যা মামলার অপবাদ নিয়ে যেন আমাদের মৃত্যু না হয়, এই অপবাদ নিয়ে তার মৃত্যু না হয়। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন এবং সেই ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে গেছে। এই বিচার দেখার জন্য আমরা দোয়া করেছি সব সময়। আচ্ছা, বেগম খালেদা জিয়া তো পায়ে হেঁটে জেলে গিয়েছিলেন, তা উনি আবার হুইল চেয়ারে বের হইলেন, উনি এত সুস্থ, এর কারণ কি বলে আপনার মনে হয়, যেহেতু আপনিও জেলে ছিলেন? আমার ধারণা তাকে চিরতরে শেষ করার জন্যই সরকার পরিকল্পিতভাবে এটা করেছে। নির্জন একটি জেলখানায় তাকে রেখেছে, পুরাতন পরিত্যক্ত জেলখানায়, অথচ কাশিমপুরে এবং কেরানীগঞ্জে সেখানে নতুন জেলখানা ছিল, সেখানে তাকে নেয় নেই। একাকিত্ব তাকে ঘিরে ধরেছে এবং তাকে আমাদের ধারণা যে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে এই অসুস্থতা করা হয়েছে যাতে সে বিনা চিকিৎসায় মারা যায়, এবং শেখ হাসিনা সুকৌশলে এই কাজটা করেছে। অনতি বিলম্বে এ ব্যাপারে কমিটি গঠন করে এ ব্যাপারে তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।